শ্রমবাজারের যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ঘুরিয়ে দিতে হবে এবং প্রবাসী অধিকার পরিষদের 10 দফার সর্বশেষ যে দাবি 1 লক্ষ টাকার মধ্যে এই প্রবাসী শ্রমিক পাঠানো নিশ্চিত করতে হবে। আমরা আবার এটা দাবি জানাই যে 1 লক্ষ টাকার মধ্যে এই শ্রমিক ব্যয় পাঠানোর ব্যয় নিশ্চিত করতে হবে এবং প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে মারা গেলে যার টাকাতে সে প্লেনের ভাড়া দিয়ে আসবে, যার টাকা নাই তার অন্তত ব্যয় রাষ্ট্র বহন করবে। প্রবাসী আমাদের যে সমস্ত দেশে শ্রম কল্যাণ উইং দেয় কম সংখ্যক লোক, সেখানে পর্যাপ্ত সংখ্যক জনবল বাড়াতে হবে। এবং আরেকটা সমস্যা হচ্ছে আমাদের সামাজিক সমস্যা, এটা দীর্ঘদিনের অভ্যাসগত সমস্যা। এটা একটা এই সমাজের বৈশিষ্ট্য। এই প্রবাসী দেখা যায় কেউ দেশের বাইরে থাকে, এখানে জমি কিনে বাড়ি করে, আর দেশের মধ্যে থাকা 2-1 আত্মীয় স্বজন কিংবা পাড়াপড়শি যাদের মাধ্যমে এই জায়গা জমি কিনে ব্যবসা বাণিজ্য করে তারা তাদের সাথে প্রতারণা করে। সেক্ষেত্রে এই যে তাদের কষ্ট অর্জিত টাকা তারা এখানে পাঠায়, এখানে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, বিনিময়ে তারা এখানকার বিদ্যুৎ ব্যবহার করে না, এখানকার গ্যাস ব্যবহার করে না, রাস্তাঘাট ব্যবহার করে না। তাহলে এই প্রবাসীদের এই সমস্যার সময় যদি আমাদের প্রশাসন যদি র্যাপিড রেসপন্স না করে, সমস্যা সমাধানে যদি দায়িত্ব না নেয়, তাহলে এই মানুষগুলো তো দেশের প্রতি আরো নিরুৎসাহিত হবে। আমাদের অনেক প্রবাসী এই ডায়াসপোরা কমিউনিটি আছে যারা বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পেশাজীবী। আমরা এই গণ অভ্যুত্থানের পরে সকলকে আহ্বান জানিয়েছিলাম, আসুন সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করি। অনেক মেধাবী তরুণ প্রবীণ একটা উৎসাহ দেখেছিলাম। সত্যি কথা বলতে গত 8 মাসে আমার মনে হয় সেই উৎসাহে ভাটা পড়েছে। দেশের এই ব্যবস্থা দেখে তাদের আর সেই আগ্রহটা নাই। শুরুর দিকে যেভাবে তারা বলেছিল, না এইবার বোধহয় দেশে একটা আমূল পরিবর্তন হবে, এইবার আমার দেশ আমরা করে চলবো, আমরা এই সমস্ত দেশে থাকি, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য এই সমস্ত দেশের আইন কানুন বিধান নীতিমালা আমরা আমাদের দেশকে সেইভাবে গড়ে তুলবো। কিন্তু কয়েক মাস পরে দেখছে যেটা তো জেলেও সেই গজুর দিকে যাচ্ছে। কাজেই সর্বশেষ আমি এই প্রবাসী কিংবা দেশের জনগণকেও সর্বশেষ একটা কথা বলবো। আল্লাহ বলছে যে দুনিয়াতে যত বালা মুসিবত মানুষের হাতের কামাই। কাজে আপনারা যেভাবে চাইবেন সেইভাবে আপনাদের নেতা নির্বাচিত হবে। যাদেরকে আপনারা নেতৃত্বে চাবেন তারা আপনাদের নেতৃত্বে আসবে। সুতরাং আপনাদের দায়িত্ব আছে ভালো মানুষকে আগামী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচন করা, ভালো মানুষের পাশে থাকা, যারা ভালো কিছু করতে চায় তাদেরকে সমর্থন করা। এই গণ অধিকার পরিষদ কোন এজেন্সির প্রেসক্রিপশনে, কোন সরকারের দয়া দাক্ষিণ্য নিয়ে তৈরি হয় নাই। এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক দল যারা রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে যারা রাজনীতি করেছে। এবং এই গণ অধিকার পরিষদ আপনারা দেখছেন 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তার আগে 2018 সালে এই ছাত্র অধিকার পরিষদ, 19 সালে এই প্রবাসী অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, পাইপলাইন থেকে গণ অধিকার পরিষদ এইভাবে তৈরি হয়েছে। গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন আজকে প্রবাসী অধিকার পরিষদ সহ সকলকে আমরা বলবো নিজেদের সেই শৃঙ্খলা এবং নিজেদের সুস্থ ধারার রাজনীতি জনগণের কাছে তুলে ধরার মাধ্যমেই যেন আমরা আগামীতে জনগণের প্রতিনিধিত্ব করতে পারি, এই দেশের বিকল্প রাজনীতির জায়গা থেকে আমরা নেতৃত্ব দিতে পারি। আমরা যেন সেইভাবে কাজ করি এবং প্রবাসীদের যেই অঙ্গীকার 10 দফা সেটি বাস্তবায়নে গণ অধিকার পরিষদ সবসময় সোচ্চার, আগামীতেও থাকবে। সকলকে ধন্যবাদ এবং এই 1.5 কোটি প্রবাসী প্রতিনিধিত্বকারী সংগঠন প্রবাসী অধিকার পরিষদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা বিশ্বের প্রবাসীদেরকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ।